আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা সকলেই চাই আমাদের পরিবারকে পুষ্টিকর এবং মুখরোচক কিছু খাবার উপহার দিতে। আজকের এই স্বাদে ভরা রান্নার আয়োজনে আপনাদের সাথে আমি থাকছি শারমিন সুলতানা। আমাদের এই আয়োজনে আজকে আমাদের সাথে থাকছেন রিভারভিউ রেস্টুরেন্টের এক্সিকিউটিভ শেফ, যিনি আমাদেরকে দেখাবেন এই রমজানে খুব সহজ উপায়ে কিভাবে রেসিপি তৈরি করা যায়। আমি স্বাগত জানাচ্ছি মিস্টার শেখ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শেফ, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ওয়েলকাম, ভালো আছেন? জি শেফ, আজকে আমরা আমাদের এই রমজান উপলক্ষে কি তৈরি করে দেখাবো আমাদের দর্শক? আমরা ঝটপট এবং খুবই হেলদি একটা স্যুপ, চিকেন ডাম্পিং স্যুপ, খুবই সুস্বাদু এবং আমরা সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত থাকে আমাদের শরীর। এই একটা স্যুপ খেয়ে আমরা কিন্তু অনেক সময় ভাজা পড়ি, খাওয়ার পরে গ্যাস্ট্রিক এবং অনেক ধরনের প্রবলেম হয়, আমাদের পরবর্তীতে রোজা রাখতে অনেক প্রবলেম হয়। আমরা খুবই একটা দারুণ একটা স্যুপ খেয়ে আপনার সারাদিনের ক্লান্ত চলে যাবে। এই স্যুপটি রান্না করতে যা যা লাগছে: কিমা চিকেন, ফুলকপি, চাকা বাটার, হোয়াইট পেপার, মাশরুম, ফাইন চপ গার্লিক ফ্রাই, ব্রোকলি, চিনি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, চাইনিজ পাতা, স্যালারি পাতা, পেঁয়াজ পাতা, লবণ, ফিশ সস, সিসিমি অয়েল, অলিভ অয়েল, সাদা তেল, লেবুর রস। আমরা রেস্টুরেন্টে বেসিক্যালি 1:3 হিসাবে আমরা ফুড তৈরি করি এবং এটা আমাদের চট্টগ্রাম বুট ক্লাব, রিভারভিউ রেস্টুরেন্ট এবং বনঞ্জের একটা ব্রাঞ্চ। খুবই সুনামধন্য একটা রেস্টুরেন্ট, তারা সুনামের সাথে হাইজিনিক মেনটেন করে আসতেছে। আমরা ফার্স্টে এখানে ডাম্পিংয়ের জন্য আমরা ডাম্পিংয়ের একটা শীট তৈরি করি, সেটা আপনারা বাসায় তৈরি করতে পারেন শীটটা। এটা আপনাকে হালকা একটু ডাম্পিং পাউডার যদি পান, ডাম্পিং পাউডার এটা ইউজ করতে পারেন। আর যদি ডাম্পিং পাউডার না থাকে সেই ক্ষেত্রে আমরা যে ঘরে যে রুটি বানাই, যে ওই সেমভাবেই যদি আমরা ওই খামিরটা দিই, তারপর আমরা ওই শীটটা আমরা তৈরি করে নিব। আমরা শীটটা এখনই দেখাবো। এখন আমরা কি শুরু করতে পারি? অবশ্যই। জি, আমরা যে শীটটার কথা বললাম সেই শীটটা হলে এটা খুবই সফট এবং এর সাথে সাথে আমরা এখন নিয়ে নিব যে আমাদের যে ডাম্পিং বানাইতে যে জিনিসগুলো লাগবে। এখানে আমরা ফার্স্টে লাগবে পেঁয়াজ, আমাদের ফাইন চপ করতে হবে। আমরা ফার্স্টে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এটাকে আমরা ফাইন চপ করব। এখন আমরা কাঁচামরিচ নিয়ে নিব, এটাও আমরা ফাইন চপ করব। হ্যাঁ, অবশ্যই ফাইন চপ করব এবং কাঁচামরিচটা আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ঠিক আমরা ওই রকমই ঝাল দিয়ে নিব। তো এখন আমি 6 পিস ডাম্পিং তৈরি করব। এর জন্য আমি একটা মরিচ নিয়ে নিব। যে যেভাবে স্পাইস খেতে পছন্দ করে, হ্যাঁ অবশ্যই। তো এর সাথে আমি নিয়ে নিব আমার যে চিকেন, এখানে 200 গ্রাম চিকেন আছে। এই 200 গ্রাম চিকেন আমি এটার সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব এর সাথে, এবং এর সাথে আমরা সল্ট দিয়ে দিব। আসলে সল্টটা আমরা সবাই জানি, সল্ট আসলে পরিমাণ মতো নিতে হবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ নাই যে সল্ট দিতে হবে, স্বাদ মতন দিতে হবে। এবং এর সাথে আমি সুগার দিয়ে দিচ্ছি সামান্য করে, হ্যাঁ ব্যালেন্স করে, এবং পেপার দিয়ে দিচ্ছি। হোয়াইট পেপারটা হলো একটা স্পাইসির যে কাজটা করে, কাঁচামরিচ যেরকম ঝালের কাজ করে, একদম হোয়াইট পেপারটা একটু ফ্লেভার এবং ঝালের কাজ করে। এর সাথে আমি সামান্য করে পেঁয়াজ পাতাটা দিয়ে দিব। এর সাথে আমরা সামান্য করে সিসিমি অয়েল, এটা আসলে অপশনাল, যাদের বাসায় থাকবে না তারা চাইলে স্কিপ করতে পারেন। এবং এর সাথে আমি সামান্য করে একটু ফিশ সস দিয়ে দিচ্ছি। এখন আমরা এই চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিব এবং এই চিকেনটা যখন আমরা মাখাবো তখন আমরা দেখব যে অনেক সময় দেখা যাচ্ছে চিকেনটা কাটার সময় অনেক সময় আস্থা থেকে যায়। এই আস্থা জানি না থাকে তাহলে কিন্তু ডাম্পিংটা খেতে ভালো লাগবে না এবং ওই একটা ম্যাশের একটা ব্যাপার আছে, ওই জিনিসটা হবে না, স্মুথনেসটা আসবে না। হ্যাঁ অবশ্যই। এখন আমরা শীটটার ভিতরে আমরা নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমাদের কিছু এখানে আমরা বাটিতে পানি রেখেছি। পানি যদি এখানে যদি আমরা সাইডে লাগিয়ে নিব, হ্যাঁ দিই, তাহলে কিন্তু ডাম্পিংটা আমাদের খুলবে না। অনেক সময় আমরা ডাম্পিং তৈরি করি, দেখা যাচ্ছে পানিতে ছাড়ার সাথে সাথেই ডাম্পিংটা খুলে যায়। আমাদের এই রমজান উপলক্ষে এটা খুবই হেলদি একটা স্যুপ হবে। এটা আমাদের রিভারভিউতে খুবই ফেমাস একটা ডিশ, খুবই সুন্দর একটা ডিশ। আপনারা চট্টগ্রাম বুট ক্লাব, রিভারভিউ রেস্টুরেন্টে এসে এটা উপভোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে
এই রান্নাটা আমি খুবই সহজে অল্প সময় তৈরি করা যায় এমন একটা ডিশ। এটা যদি আপনারা চান বাসায় 10 থেকে 15 মিনিটের ভিতরে এরকম একটা ডিশ আপনারা তৈরি করতে পারেন। এবং রমজান মাসের জন্য এটা খুব সুন্দর একটা রেসিপি এবং খুবই স্বল্প সময়ে এটা করে। জি, এটা অবশ্যই ঠিক বলেছেন। রমজান মাসের জন্য খুবই চমৎকার একটা ডিশ। এর সাথে আমরা সামান্য করে রেড ক্যাবেজ দিব। এখানে অনেকগুলো সবজি ইউজ করতেছি। এখন আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অল্প করে গাজর জুলিয়ান করে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য করে চাইনিজ পাতা কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি হালকা করে। এরপরে আমি সামান্য করে ব্রোকলি, সবগুলো জুলিয়ান কাট। হ্যাঁ সবই জুলিয়ান কাট, এবং ব্রোকলিটা খুবই একটা মানুষের শরীরের জন্য অনেক উপকারিতা, এবং মাহে রমজানের জন্য এটা আসলে বিকল্প কিছুই নাই। এখন আমাদের ডাম্পিং স্যুপের যে উপকরণগুলো এগুলো অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এর সাথে আমি সামান্য করে পাদ থাই নুডলস যাকে বলে পাদ থাই নুডলসটা দিয়ে দিচ্ছি। শেফ, তাহলে এখন আমরা রান্না শুরু করে দিতে পারি? হ্যাঁ অবশ্যই, শিওর। শেফ, আমাদের কি এগুলো সব বয়েল হবে? হ্যাঁ, এগুলো আমরা যখন স্যুপটা যখন এখানে আমরা সামান্য করে একটু অলিভ অয়েল দিয়ে একটা বাগার দিব আর কি। স্যুপকে বাগার দিলে কি হয়, আমরা আসলে স্যুপটার আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট স্মেলটা থাকে আর কি। প্রথমে আমি এখানে দিয়ে নিব সামান্য করে অলিভ অয়েল। অলিভ অয়েলে কিন্তু কোনো ফ্যাট নাই, যে এখানে একটু অলিভ অয়েল যদি আমরা স্যুপের ভিতর দিই তাহলে কিন্তু খারাপ হবে না। এর সাথে আমরা টিস্পুনে 1 চামচ গার্লিক দিয়ে দিচ্ছি। গার্লিকটা কিন্তু আমাদের শরীরের অনেক, যাদের হার্টে অনেক প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু এই রসুনটা কিন্তু খুবই উপকারিতা। আপনারা যে কোনো খাবারের সাথে আপনারা গার্লিকটা কিন্তু রাখতে পারেন। গার্লিকটা দেখতে পাচ্ছেন যে একটা ব্রাউনিশ কালার যখন আসবে তখন আমরা কি করব, আমাদের এখানে স্টকের পানি রাখা আছে। এখন আমরা এটা তৈরি করব 1:3 হিসাবে। এটা 3 জনে শেয়ার করতে পারবে এই স্যুপটা। এখন আমরা ডাম্পিং যেটা আমরা তৈরি করছি ফার্স্টে এটা দিয়ে দিব। এখন এটা স্টিম হবে, এর জন্য আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডাম্পিংটার অলমোস্ট রেডি। হ্যাঁ রেডি হয়ে গেছে, এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এর সাথে সাথে আমরা যত আমাদের জুলিয়ান কাট ভেজিটেবল আছে এখানে সব কিছু আমরা দিয়ে দিব। আসলে এই ডাম্পিং এর সাথে এই ভেজিটেবলের যে একটা কম্বিনেশন যদি থাকে তাহলে সুন্দর একটা কালার, এবং যে জিনিস আসলে দেখতে ভালো লাগে না সেই জিনিস কখনো খেতেও ভালো লাগে না। সবসময় আপনারা যখনই একটা জিনিস বাসায় তৈরি করেন বা যেখানেই তৈরি করি সবসময় কিন্তু আমরা সুন্দরের প্রতি সবসময় আমরা দুর্বল থাকি। সবসময় চেষ্টা করবেন যখনই যেটা বানান সুন্দর করে এবং মন থেকে ভালোবাসা থেকে খাবারটা তৈরি করার চেষ্টা করবেন। এবার একে আমরা সবকিছু দিয়ে দিই। হ্যাঁ, এবার একে একে আমরা সবগুলো উপকরণ দিয়ে দিব। ফার্স্টে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, এর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এটা আসলে চিনিটাকে খাবারকে ব্যালেন্স করে আর কি। আর সামান্য একটু হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি, এটা আসলে ফ্লেভারও দিবে এবং একটু স্পাইসিটাও আসবে। এর সাথে আমি ফিশ সস 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের স্যুপটা অলমোস্ট রেডি হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে, খুবই অল্প সময়ে এসে গেছে। এর সাথে আমি দিয়ে দিব সিসিমিল অয়েল। এটা আসলে তিলের যে একটা ফ্লেভারটা ওইটা দিয়ে তৈরি করা হয়। এটা আসলে স্যুপটাকে মানে টেস্টি তৈরি করে এই স্যুপটাকে। এবং আমি যে এখানে লাস্টে সামান্য করে একটু বাটার, এর সাথে আমি দিয়ে দিচ্ছি গার্লিক ফ্রাই। এটা আসলে আমরা যারা রেস্টুরেন্টে কাজ করি এটা ছাড়া আমাদের পক্ষে সম্ভব হয় না যে ভালো একটা স্যুপ তৈরি করতে। তো এই কারণে সবসময় আমরা এই গার্লিক ফ্রাইটা দিয়ে থাকি, আপনারা চাইলে ট্রাই করবেন। সামান্য করে একটু স্যালারি পাতা দিয়ে দিচ্ছি। আসলে আমাদের স্যুপটা অলমোস্ট রেডি। এখন আমরা পরিবেশনায় যাব। খাবারটা যেভাবেই তৈরি করেন না কেন, যদি আপনি পরিবেশনটা যদি সুন্দর না হয় কখনোই খাবারটা আপনার খেতে ভালো লাগবে না। সবসময় ট্রাই করবেন আপনারা
পরিবেশনটা সুন্দর করার জন্য সুন্দর একটা ডিশ আমরা সুন্দর করে তৈরি করব। আমার স্যুপটা অলমোস্ট রেডি, এখন আমি ডেকোরেশন করব। ওকে শেফ। তো এখন এই ডেকোরেশনের জন্য আমি সামান্য করে একটু ফাইন চপ আপনার গার্লিক ফ্রাই, এর সাথে স্প্রিং অনিয়ন নিয়ে নিচ্ছি, সামান্য করে যে সাদা তিলটা আছে সাদা তিলটা নিয়ে দিচ্ছি। সাদা তিল আপনার টেস্ট এবং কালার বেরি করবে। এর সাথে আমি দেখতেই পাচ্ছেন আমাদের স্যুপটা রেডি। এই স্যুপটা আপনারা সেহরিতেও খেতে পারবেন, ইফতারিতেও খেতে পারবেন এবং সারা রমজান মাস ভরে আপনারা খেতে পারবেন স্যুপ। ধন্যবাদ শেফ। দেখলেন কত কম সময়ে এই স্যুপটি তৈরি হয়ে গেল। এই স্যুপটি রমজান মাসের সেহরিতে ইফতারিতে তৈরি করে খেতে পারবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।